নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার আবেদন যদি আপনার রিজেক্ট হয়ে গিয়ে থাকে, তাহলে একটা উপায় আমি এই ভিডিওতে বলে দেব, যাতে করে আপনারা নেক্সট মান্থে অর্থাৎ আগস্ট মাসে আপনারা টাকাটা পেয়ে যেতে পারেন। অনেক ভিডিও আপনারা দেখছেন যাদের রিজেকশন হয়ে গেছে, বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, বিভিন্ন গুজবও ছড়িয়ে পড়ছে। তো সেই সব গুজবে কান না দিয়ে যেমনটা আমি এই ভিডিওতে বলছি সেটা করুন। আশা করা যায় যে আপনারা টাকা পেয়ে যাবেন। এর জন্য আমরা একটা ফর্ম ফিল আপ করবো। দেখুন, এই যে স্ক্রিনে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনারা যদি ফিল আপ করে আপনার নির্দিষ্ট ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করেন, তাহলে আশা করা যায় যে আপনারা আগস্ট মাসে টাকা পেয়ে যেতে পারেন। আমাদের যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে এই ফর্মটাই দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এই ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারেন। এর পিডিএফ লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফর্মটা আপনারা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে হাতে লিখে ফিল আপ করবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম চলছে। আমি কেবলমাত্র আমাদের ব্লক অফিসে যে নিয়ম নীতির কথা বলেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই এটা করুন, কারণ টাকা পাওয়াটাই আসল উদ্দেশ্য। তার জন্য যদি ছোটোখাটো একটু ফর্ম ফিল আপ করতে হয় তাতে অসুবিধার কিছু নেই। তো এই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন, দেখুন এখানে রয়েছে ব্লক অর মিউনিসিপ্যালিটি। যদি আপনি ব্লক এরিয়াতে বসবাস করেন তাহলে এই জায়গাটায় নিজের ব্লকের নামটা লিখলেন, আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করেন তাহলে এখানে মিউনিসিপ্যালিটির নামটা লিখলেন। যার ক্ষেত্রে যেমন প্রযোজ্য সেই অনুযায়ী ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটা লিখবেন। এরপর এখানে চলে আসুন, রয়েছে নেম অফ দ্য HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নামটা এই জায়গাতে আপনাকে লিখতে হবে। এই জায়গাটাতে আপনাদেরকে বলে দিই, শোনা যাচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির নাম তারই হওয়া উচিত রেশন কার্ডে যার নাম হেড অফ দ্য ফ্যামিলি। অনেকে অনলাইন ফর্ম ফিল আপ করেছেন, যারা রেশন কার্ডে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তার নাম দিয়ে তার পরিবারে হয়তো স্বামীর নামটা দিয়ে দিয়েছেন। এমনটা যদি হয় সেক্ষেত্রে শোনা যাচ্ছে নাকি রিজেক্ট করা হয়েছে, অবশ্য এর কোনো সঠিক প্রমাণ নেই। তাই আপনাদেরকে এখানে বলবো, নেম অফ HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম বলতে আপনার রেশন কার্ডে যিনি হেড রয়েছেন তার নামটা এখানে লিখবেন। তারপর এখানে নেম অফ বেনিফিশিয়ারি অর্থাৎ যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন এবং যার নামের পাশে স্টেটাসে রিজেক্টেড দেখাচ্ছে তার নামটা এখানে লিখবেন। যদি আপনার বাড়ির একাধিক মহিলা হয় তাহলে তলায় তলায় তার নামগুলো লিখবেন। তাহলে নেম অফ দ্য বেনিফিশিয়ারির নাম অর্থাৎ যিনি আবেদনকারী, অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, যে মহিলা যার রিজেকশন দেখিয়েছে তার নাম বা তাদের নামগুলো এই বক্সটাতে আপনাকে লিখতে হবে। এরপর এখানে নেম অফ জিপি অর ব্লক অফিস অর ওয়ার্ড নাম্বার। এবার ধরুন যদি আপনি পঞ্চায়েতের বাসিন্দা হন তাহলে এখানে পঞ্চায়েতের নামটা লিখবেন এবং সাথে সাথে আপনার ব্লকের নামটাও লিখে দিতে পারেন। লেখার কোনো দরকার নেই, কারণ আপনি তো এখানে ব্লকের নাম লিখছেন বা মিউনিসিপ্যালিটির নাম লিখছেন, তাই এখানে কেবলমাত্র আপনি পঞ্চায়েতের নামটা লিখবেন। আর যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা হন তাহলে এই বক্সে আপনি ওয়ার্ড নাম্বারটা লিখে দেবেন। এরপর এখানে অ্যাপ্লিকেশন আইডিটা লিখবেন। অ্যাপ্লিকেশন আইডি মানে কি, যখন আপনারা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেন্ট লগ ইন করেন, লগ ইন করার সাথে সাথে আপনাদেরকে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হয়। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে এখানে এই অ্যাপ্লিকেশন আইডির বক্সটাতে লিখতে হবে। নির্ভুলভাবে সমস্ত কিছু তথ্য দেবেন, এখানে কিন্তু আর ভুল করবেন না। এরপর যার আবেদন রিজেকশন হয়েছে যে মহিলার, তার আধার কার্ডের নম্বর এখানে লিখবেন। একাধিক মহিলা হলে প্রত্যেকের আলাদা আলাদা করে আধার নম্বরগুলো এখানে লিখে দেবেন। এরপর এখানে এপিক কার্ডের নম্বর বা ভোটার কার্ডের নম্বরটা লিখবেন, মানে যার রিজেকশন হয়েছে তার ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখবেন, তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এবং এখানে বলা হচ্ছে দেখুন, ফরমার লক্ষ্মী ভান্ডার বেনিফিশিয়ারি ইয়েস অর নো। বলা হচ্ছে যে আপনি কি আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছিলেন, যদি পেয়ে থাকেন তাহলে ওয়াই কথাটা লিখবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এন কথাটা লিখবেন। এখানে ওয়াই মানে হচ্ছে ইয়েস আর এন মানে হচ্ছে নো। এখানে শুধু সেই তথ্যই দিতে হবে যারা এর আগে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছেন। এরপর ডান পাশে রয়েছে AY বেনিফিটেড অন 3 জুন 2026, মানে অন্নপূর্ণা যোজনার টাকা আপনি কি এর আগের মাসে অর্থাৎ 3 জুন যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকা কি আপনি পেয়েছিলেন, যদি পেয়ে থাকেন তাহলে এখানে ওয়াই লিখবেন, না হলে এন কথাটা লিখে দেবেন। তার ডান পাশে রয়েছে অন্নপূর্ণা যোজনা বেনিফিটেড অন 1/7/2026 ইয়েস অর নো। দেখুন এখানে বলা হচ্ছে যে 1 জুলাই 2026-এ যে 3000 টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা কি আপনি পেয়েছেন? আপনি তো পাননি, তাই তো আপনি এই ফর্মটা ফিল আপ করছেন। তাই এই জায়গাটাতে আপনাকে নো মানে এন কথাটা লিখতে হবে। তার ডান পাশের বক্সটাতে রয়েছে সাবমিটেড বাই অফিস পোর্টাল ইয়েস অর নো। সাবমিটেড বাই অফিস পোর্টাল বলতে যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন, মানে হাতে ফর্ম লিখে আপনারা বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করে এসেছিলেন, যারা এই ধরনের হাতে লিখে ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন, যদি করে থাকেন তাহলে ওয়াই লিখবেন, আর যদি হাতে লিখে না করেন তাহলে এন লিখবেন।
এরপর এখানে আসছি সাবমিটেড বাই সিটিজেন পোর্টাল ইয়েস অর নো। যারা কেবলমাত্র অনলাইনে সিটিজেন পোর্টালে গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন তারা এখানে ওয়াই লিখবেন। যদি আপনি অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ না করেন তাহলে এখানে এন লিখবেন। এরপর এখানে রয়েছে ডিজিটাইজ ইয়েস অর নো, আর এখানে রয়েছে রিমার্কস। এই দুটো বক্স আপনাদের লেখার কোনো দরকার নেই। এই দুটো বক্স যেখানে জমা করবেন অফিসিয়াল ব্যক্তি যারা রয়েছেন তারা তাদের মতো করে এখানে মন্তব্য করবে। তাহলে এখানে এই যে নেম অফ দ্য এইচওএফ থেকে শুরু করে একদম সাবমিটেড বাই সিটিজেন পোর্টাল ইয়েস অর নো, এই সমস্ত ঘরগুলো আপনারা নির্ভুলভাবে ফিল আপ করে নিয়ে এই ফর্মটাকে আপনারা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করে দিন। আশা করা যায় এই তথ্যগুলো দেখে যাদের যাদের রিজেকশন হয়েছে তাদেরগুলো ওনারা আবার ভেরিফাই করবেন। ভেরিফাই করে এবার পরবর্তী স্টেপ যেটা রয়েছে সেটা ওনারা কমপ্লিট করবেন। তাই আবারও ভিডিও শেষে আপনাদেরকে বলবো, বিভ্রান্ত না হয়ে মাথা গরম না করে আপনারা এই কাজটুকু করুন। আশা করছি আপনাদের উপকার হবে এবং যাদের যাদের এই রিজেকশনের ব্যাপারটা হয়ে গেছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।